হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। লিখবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের পাকড়াও, আল্লাহ পাকের ধরা, আল্লাহ পাকের শাস্তি খুবই কঠিন। হঠাৎ বাদশা আর হঠাৎ বাতশা আর তাফসীর করেছেন। এই ধরনের তাফসীর কারকের ওয়াজ যারা শুনবে সেই ব্যক্তি বন্ড ছাড়া, প্রতারক ছাড়া, বাটপার ছাড়া আর কিছু হতে পারে না। কারণ যার মুখে এই কথা বলেছেন তিনি 1990 সালের বক্তা। নাম করা একজন বক্তা। 1990-তে বার্সেলোনার শ্রেষ্ঠ প্লেয়ার, 1990-তে রকেটে চলেছেন। 1990 সালে তিনি অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছেন। 1990 সালে আরো অনেক কিছু করেছেন। আপনারা কি বলবেন? 1990 সালে ক্লাস 5 থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলছেন। ফক্সিবরকে দিয়ে দিয়ে ইন হয় কেন এইসব কথাই, ইন মুখে বাই কেন এইসব মিছে কথাই। তো এ বেয়াদব হদ্দে ইন্না বাতশা রব্বিকা। কোথায় বাদশা? রাসূলুল্লাহর শানে রাসূলুল্লাহকে বাদশা বলে, তোর সুলকাই কেন? অবিয়াদব তুই তোর সুলকাই কে? আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি বাদশা রাসূলকে মানতে তোর রাজি না হস, যদি বাদশা মানতে তোর আপত্তি থাকে, আয়াতটা কেটে দে কোরআন থেকে। ঠিক, কোরআন থেকে আয়াত কেটে দে। আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সমস্ত আলমের জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সবার জন্য রহমত, সবার জন্য বাদশা। তো মানুষের বাদশা নয়, জিনের বাদশা আমার নবী, সমস্ত প্রাণীর বাদশা আমার নবী। শুধু মানুষের বাদশা নয়, উম্মতের বাদশা নয়, আমার নবী দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে বাদশা। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। বাদশা না হলে আল্লাহর সামনে, আল্লাহর সান্নিধ্যে গিয়ে সিজদায় পড়ে উম্মতকে গুনাহ মাফ করানোর অধিকার অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই, একমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। বাদশা না হলে মহান রব্বুল আলামিন এই ক্ষমতা কখনো আমার নবীকে দিতেন না। ঠিক কি না বলে? আমার নবী বাদশা, আমার নবী দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আমার নবী দুনিয়াতে বাদশা, কবরেও বাদশা। বাদশা না হলে বুখারীর riwayat আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ও মুনকার নকির, তোমরা আমার বান্দাকে আমার নবীর নামটাও বলে দাও। আমার নবীর নামটা বলে দিয়ে আমার নবীকে চিনে কিনা একটু জিজ্ঞাসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা যদি না হয় কবরের মধ্যে, আল্লাহ তো এই কথা বলে নাই আমাকে না চিনলে তাকে জাহান্নাম দেয়, এই কথা বলে নাই। বুখারীর riwayat মান রব্বুকা বাদ ওমা দীনুকা বাদ, একটি মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে ওমা মান রব্বুকা, আমি আল্লাহ পাক আছি সবাই জানেন। ওমা দীনুক, সেটাও বাদ দিয়ে দে, একটাই প্রশ্ন কর, আমার নবীকে চিনে কিনা। কারণ আমার নবী হচ্ছে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বাদশা কিনা? আল্লাহ পাক বানিয়েছেন বাদশা, নিজের ক্ষমতা বলে নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ যাকে বাদশা বানিয়েছেন তোর কোনো অধিকার নাই রাসূলুল্লাহর শান নিয়ে সিনমিনি খেলা, রাসূলুল্লাহর বিরুদ্ধে আপত্তি করা, রাসূলুল্লাহকে বাদশা বললে তোর সুলকাই কেন? তাহলে বোঝা যায় তুই আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, ওলি তিবিরে মুগীরার উত্তরসূরি, যুলখাইসার উত্তরসূরি। সৌদির দেয়াল খেয়ে তোর কেয়াল দেয়াল সব কিছু বরবাদ হয়েছে। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহকে বাদশা বলে তোর সুলকাই কেন? রাসূলুল্লাহ বাদশা না হলে, রাসূলুল্লাহ যদি বাদশা না হয় রাসূলুল্লাহকে রহমতুল লিল আলামিন বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ কি রহমতুল লিল আলামিন। আল্লাহর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কোনো ওয়ায়ে আত্ম দেয় নাই, সঙ্গে সঙ্গে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নি ভাইরা জোরালো ভূমিকা পালন করে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরাও একদিন আন্তর্জাতিক লেভেলের আমরা তাফসীরুল কোরআন মাহফিল করে সারা পৃথিবীর মানুষদেরকে প্রমাণ দেব এই প্যারেডের ময়দান সুন্নিদের। ঠিক কিনা বলেন?
এই প্যারেডের ময়দান সুন্নিদের, এই চট্টগ্রাম সুন্নিদের দখলে, সেটা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى ردشت عاشق জাহান যাই খলে জাগানো মদিনার রাখি এই তো সাই ঠিক কিনা বলে মদিনাওয়ালার দেশত খলে জাগানো মদিনাত রাখি এই তো সাই খলে জাগানো মদিনাত। একটু মোহাব্বত নিয়ে রসুলের পাকের মোহাব্বত অন্তরে ধারণ করে রসুলের পাকের দিদার পাওয়ার আশায় মদিনা শরীফ যাওয়ার আশায় সকলে একটু জবান করে বলি মদিনাওয়ালার দেশত আশিকে জাহান যাই মদিনাওয়ালার দেশত আশিকে জাহান যাই খলে জাগানো মদিনাত রাখি এই তো সাই খলে জাগানো মদিনাত খৈন পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খলে জাগানো মদিনাত রাখি এই তো সাই খলে জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশিকে জাহান যাই মদিনাওয়ালার দেশত আশিকে জাহান যাই খলে জাগানো মদিনাত রাখি এই তো সাই খলে জাগানো মদিনাত লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত রহমতর সাদর জাহান মুস্তাফার থোক রহমতর সাদর জাহান। কিয়ামতের ময়দানে আমরা কি অসহায়? আমাদের সহায় আসানা নেই, আমাদের সাহারা আসানা নেই, আমাদের অভিভাবক আসানা নেই, আমাদের মালিক আসানা নাই। মোহাম্মদ अल्लाह जिसको पकड़े छुड़ाने वाला मोहम्मद मगर मोहम्मद जिसको पकड़े छुड़ाने वाला नहीं कोई सकता। আল্লাহ যাকে ধরবেন ছুড়াবেন কে? জামিন নিবেন কে? রসুল পাক। আর রসুল পাক যাকে ধরবেন জামিন কে দিবেন? ছুড়ানে वाला कोई नहीं सकता, কেউ নাই। সেজন্য বলতেছেন লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠ রহমতর সাদর জাহান মুস্তাফার তোর সুপারিশুর সাদর জাহান মুস্তাফার তোর। আরে হড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইবু
উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনাত রাখি এই তু সাই খলি জাগানো মদিনাত রাখি এই তু সাই মদিনা ওয়ালার দেশত মোহাম্মদে মদিনা ওয়ালার দেশত খলি জাগানো মদিনাত রাখি এই তু সাই খলি জাগানো মদিনাত अरे माया बेगिन डाली दी बनाई अल्लाह ए दिन माया अर नबीर लगे एतल्लाह सुभान अल्लाह बोले माया बेगिन डाली दी ना दे अन नबीरे अनूर की होई अल्लाह उमा अरसलनाका इल्ला रहमतल लिल शायरा होते माया बेगिन डाली दी बनाई अल्लाह ए दिन माया आर नबीर लगे एतल्लाह ए दिन माया आर नबीर लगे एतल्लाह अरे सोग लागिबो नबी साइबर मतो साइबल्लाह सोग लागिबो अहमद साइबर मतो साइबल्लाह खली जगानो मदीनात राखी आई तु साई खली जगानो मदीनात राखी आई तु साई मदीना वालार देशत आशिके जहान जाय मदीना वालार देशत आशिके जहान जाय खली जगानो मदीनात राखी आई तु साई महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे অবনতর মস্তকে রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতা জানাচ্ছি যেই মহান রব্বুল আলামিন পবিত্র শাবানুল মুআজ্জম মাসের এই প্রথম রাতে অত্র আল্লাহর ওলির উরসে পাক উদযাপন উপলক্ষে আজকের এই মহতি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আমাদেরকে যে মহান আল্লাহ, যে মহান রব, যে মহান মাবুদ মাহফিলের মধ্যে আসার সৌভাগ্য, যোগ্যতা, শক্তি দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটি জবানও বন্ধ রাখবেন না। কোনো প্রকারের কৃপণতা অন্তরে না রেখে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আমার আপনার জীবন হায়াতের মালিক। সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একজন ভাই এই সরবরাহ মানুষ খুব কৃপণ। আর কিছু দিবে হই দিনে বাজে আর কিছু দিবে দিয়ানোর ব্যাপার কি হই দিন আল্লাহর শুকরিয়া আদায় করিবেন লাই। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কৃপণতা দূরীভূত করতে হবে অন্তর থেকে। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর কে খুশি হয়? রাসূলুল্লাহ। বেজার হয় কে? তো আপনারা যারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, আল্লাহকে নারাজ করবেন, শয়তানকে খুশি করবেন। তাহলে শয়তানকে নারাজ করে আল্লাহকে খুশি করার জন্য সবাই একযুগে একই সাথে আমরা সবাই সেই মুনিবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে অধ্যক্ষ বাকির ভেলে আর বদ্দার মাঝখানে লালদারি মেহেদিওয়ালা সবুজ টুপি ঈদ তুল ইকে পর্যন্ত অনরা হন আলহামদুলিল্লাহ। এখন অনরা বন্ধ রাখুন, যারা হক চাই অনরা বন্ধ রাখুন, তারা ফিজুর গুণ হক আর বদ্দার ফিজুর গুণ তুল চাই হন আলহামদুলিল্লাহ হন।
তলি আর বেগুন একসাথে মিলিজুলি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমরা নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাতের কোনো গ্যারান্টি নেই, আছে? কোনো ইবাদতের গ্যারান্টি আছে? আল্লাহ, আমরা সবাই তোমার খুশির জন্য, তোমাকে খুশি করে শয়তানকে বেজার করে, যে শয়তান তোমার শত্রু, যে শয়তান মানবতার শত্রু, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান মানুষের শত্রু, আল্লাহ সেই শয়তানের মুখের মধ্যে আমরা জোতার বাড়ি মারলাম, তোমাকে খুশি করলাম। আল্লাহ, সর্বর্মার মানুষদেরকে এক একজনকে আল্লাহর ওলি বানিয়ে দাও, আমিন বলেন, আরো জোরে বলে। ওলি হলে দাম আছে না নাই? আমার ভাই বলেছেন, ওলি হলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন আপনি আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে যাবেন, খোদাই আপনার জন্য ফানা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজুন নবীর আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু এগুলো শেষ হয় না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইসলামের ইতিহাসে আমার নবীর জীবন দশায়, আমার নবীর হায়াতে মোবারকের মধ্যে সবচেয়ে অবিস্মরণীয় একটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিদার নয়, আল্লাহ পাকের সাক্ষাৎ নয়, আল্লাহ পাকের সাথে কথা বলতে খুব মজা পাচ্ছেন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কলিমুল্লাহ তোর পাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ, আপনার সাথে কথা বলতে বলতে আমার কতই না ভালো লাগে, কথা বলতে বলতে আল্লাহর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আপনার কথা এত মধু, এত সুস্বাদু, আল্লাহ তোমাকে দেখতে চায়, তোমার সান্নিধ্য পেতে চায়। আল্লাহ বলেন, ও মুসা লা তারানি, মুসা আমাকে কখনো তুমি দেখতে পাবে না, আমাকে কখনো দেখতে পাবে না। মুসা বলেন বারবার, আমাকে দেখা দাও, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। আল্লাহ বলেন লা তারানি, আমাকে তুমি কখনো দেখতে পাবে না। শেষ পর্যন্ত মুসা কলিমুল্লাহর কাকুতি শুনে মহান আল্লাহ বলেন, মুসা ওই তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা কলিমুল্লাহ সেদিকে তাকাইলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু, আল্লাহ পাকের 70,000 নূরানি পর্দা থেকে এক জর্রা পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা কলিমুল্লাহ বিহস হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। মুসা কলিমুল্লাহ কাছে যায় নাই। মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে মজা পাওয়ার পরে আল্লাহর সান্নিধ্য চাইলেন, কারণ আল্লাহ জানেন মুসা কলিমুল্লাহ কখনো আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহকে কাছ থেকে দেখতে পাবে না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, তুমি আমাকে দেখতে পাবে না। বারবার যখন কাকুতি করলেন মুসা কলিমুল্লাহকে, আল্লাহ পাক সামান্য পরিমাণ জর্রা পরিমাণ নূরের তাজাল্লি দিলেন। মুসা কলিমুল্লাহর সহ্য হয় নাই, বরদাস্ত হয় নাই। মুসা কলিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে আমাদের জন্য চোখের সুরমা হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আল্লাহকে বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়, কোনদিন বলে নাই। আল্লাহ পাক নিজেই আমার নবীকে দাওয়াত দিয়েছেন। যেই বছর আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশ মুআল্লায় নিয়ে গেলেন, ওই বছর আমার নবীর বিবি হযরতে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। আমার নবীর সবচেয়ে আপনজনা, সবচেয়ে কাছের মানুষ, বিপদের সময় যিনি আপনজন ছিলেন। বিপদের সময় যখন
যখন মানুষরা রাসূলুল্লাহকে ভালোবাসতেন না, সেই সময় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সবটুকুন ভালোবাসা রাসূলুল্লাহকে দিয়ে শাদী করে রাসূলুল্লাহর বিবির কাতার মধ্যে নাম লিখিয়েছে। সেই জন্য আল্লাহর নবী বলতেন, সবসময় বলতেন, আমাকে আমার বিবিদের মধ্যে সবচাইতে আমার উপকারে এসেছে তিনি হচ্ছে আমার বিবি খাদিজা। সেই বিবি খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। এরপরে আমার নবীর চাচা, জিনার ঘরের মধ্যে আমার নবী লালিত পালিত হয়েছেন, জিনার নাম আবু তালেব, তিনিও সেই বছরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে, অন্তর ছোট হয়ে গেছে। একদিকে বিবির ইন্তেকাল, অপরদিকে নিজের চাচার ইন্তেকাল, দুইজন আপন মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহর অন্তর মুবারক ছোট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আসমানের সাত আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে আর কোনোদিন তিনার সাক্ষাৎ আমরা পাই নাই। আয় আল্লাহ, আমরা চাই সে রাসূলুল্লাহর কদম মুবারক যেন আমাদের গর্দানের উপর পড়ে, আমাদের পিঠের উপর পড়ে, এই আসমানের মধ্যে পড়ে, আমরা একটু নজর ধরে রাসূলুল্লাহকে দেখতে চাই। একদিকে আসমানবাসীর কাকুতি, অপরদিকে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও আমার নবীকে বলো, আমার নবীকে আমি আরশে মুআল্লায় দাওয়াত দিয়েছি। বিহাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, আমি আজকে রাত্রে আমার নবীকে দাওয়াত দিয়েছি, আমার অন্তর ভরে কুদরতি, অন্তর ভরে কুদরতি নজর ভরে থেকে দেখতে চাই। জিবরাইল আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খানায়ে কাবার সাথে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছেন। সেই সময় জিবরাইল আমিন আসলেন। একটি রিওয়ায়াত, দ্বিতীয় নম্বর রিওয়ায়াত হচ্ছে রাসূলুল্লাহর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে রাসূলুল্লাহ আগে ভাগে শুয়ে পড়েছেন, নামাজ আগে পড়ে নিয়েছেন, আগে ভাগে উম্মে হানের ঘরের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছেন, আমার আপনার নবী আরাম ফরমাচ্ছেন। জিবরাইল আমিন দরজা দিয়ে আসে নাই, জিবরাইল আমিন এসেছেন ছাদ খুলে, ছাদের মাধ্যমে উপর দিক থেকে ছাদ খুলে রাসূলুল্লাহর দরবারের মধ্যে তশরিফ আনলেন। ইঙ্গিত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার নবী বলেন, জিবরাইল তুমি তো প্রতিদিন আসো দরজা দিয়ে, আজকে উপর দিকে কেন? ইয়া রাসূলুল্লাহ, বুঝতেই তো পারছেন আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনে ওয়ালা হে মেহবুব মেরা, आने वाला है महबूबे मेरा, आने वाला है महबूब मेरा। আজকে রাত্রে আমার মেহবুব আমার কাছে তশরিফ আনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিবরাইল, আপনি প্রতিদিন তো আমার ঘরের দরজা দিয়ে আসেন, আজকে ছাদ খুলে কেন আসলেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, সেই ইঙ্গিত দেওয়ার জন্য আমি ছাদ খুলে ছাদ দিয়ে আপনার দরবারে এসেছি। রাসূলুল্লাহর দরবারে জিবরাইল আসলেন, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ আপনার হাবিব তো আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে ঘুম থেকে তুমি ডাকবা না? তো আল্লাহ কি করতাম, আমার নবীর কদমের কাছে যাও,
আমার নবীর কদমের কাছে গিয়ে তোমার জিহ্বা যেটা আমি কাপড় দিয়ে বানিয়েছি, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলের পুরা বডি নূর, নূর দিয়ে বানিয়েছেন, কিন্তু জিব্রাইলের জিহ্বা বানিয়েছেন কাপড় দিয়ে। কাপড় ঠান্ডা না গরম? জোরে বলেন না। বেশি ঠান্ডাও না গরমও না, সবসময় এরকম থাকেন। আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূলুল্লাহর খেদমতের জন্য রাসূলুল্লাহর মেরাজ রাত্রিতে রাসূলুল্লাহর খেদমতের জন্য জিব্রাইলের জিহ্বা বানিয়েছেন কাপড় দিয়ে। ও জিব্রাইল, তুমি যাও আমার রাসূলুল্লাহর কদমের কাছে গিয়ে, কদমের নিচে গিয়ে তোমার জিহ্বা দিয়ে একটু একটু আমার রাসূলুল্লাহর কদম মোবারকের পায়ের তালুর মধ্যে একটু লেহান করতে থাকো। আর যারা বলে জিব্রাইল নাকি রাসূল থেকে বড়, জোরে বলো না নাউজুবিল্লাহ। জিব্রাইল নাকি রাসূল থেকে বড়, জিব্রাইল নাকি রাসূলুল্লাহর টিচার, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন টিচার হিসেবে, স্টুডেন্ট হিসেবে নয়, টিচার হিসেবে, শিক্ষক হিসেবে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ হচ্ছে একজন ছাত্র, আর তিনার টিচার হচ্ছে খোদা মাকানের আল্লাহ, খোদ রব্বুল আলামিন আমার নবীর টিচার। পৃথিবীতে আর কারো থেকে রাসূলুল্লাহ শিক্ষা গ্রহণ করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ঈসা আলাইহিস সালামের বাবা নাই, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনার মায়ের বিয়ে হয় নাই। ঈসা নবীর নানি তিনি মান্নত করেছিলেন, আল্লাহ তুমি আমাকে যদি সন্তান দাও আমি তোমার রাস্তার মধ্যে খাদেম বানিয়ে ফেলবো, তোমার ঘরে খাদেম বানাবো। লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালামকে যখন ঈসা নবীর আম্মা জান হযরতে বিবি মারিয়াম আলাইহাস সালাম তিনি একদিন গোসলখানায় প্রবেশ করলেন গোসল করার জন্য, সেখানে দেখতে পাচ্ছেন একজন যুবক, কোকড়ানো চুল, সুন্দর চেহারাওয়ালা, একেবারে ঠকবগে যুবক। তিনাকে দেখার সঙ্গে সঙ্গে হযরতে বিবি মরিয়ম লজ্জায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে আশ্রয় চাইলেন। আয় আল্লাহ, এই যুবক আমার গোসলখানার ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ তোমার দরবারে এই ব্যক্তি থেকে আমার চরিত্র পানা চায়। তখন সঙ্গে সঙ্গে ওই যুবক উত্তর দিচ্ছেন, ও মরিয়ম, আমি কোনো যুবক নই, আমি কোনো মানুষ নই। সুবহানাল্লাহ। গর্বে হইও বহু সময়, গর্বে বহু সময় যে হইও আস্তা মানে হইল হড় হইবেন না, তার নাম একটু একটা অন্তর করলে বলেন সুবহানাল্লাহ। ও মরিয়ম, আমি কোনো যুবক নই, কোনো মানুষ নই, তাহলে জিন। আমি জিন নই, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, যার নাম হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ। তো আপনি কি জন্য এসেছেন? এই মরিয়ম, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন তোমাকে সন্তান দেওয়ার জন্য। ভালো বলে সন্তান দেওয়ার জন্য। আরে বাবা, আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসার জন্য বিয়ে হওয়া লাগবে কিনা? কথা বলেন না। আমার বিয়ে হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? জিবরাইল বললেন, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি হা করো, অথবা তোমার কাপড়ের একটা চাদর দাও, চাদরের মধ্যে ফুঁক দিলেন অথবা জবানের মধ্যে ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে বিবি মরিয়ম গর্বিত হয়ে গেলেন, সন্তান সম্ভবা হয়ে গেলেন, অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। এটা কার পক্ষ থেকে? ফুঁক দিয়েছেন কে?
তাহলে জিবরিলের ফুকের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ক্ষমতা কার? সব ক্ষমতার অধিকারী কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সব ক্ষমতার মালিক কে? আমরা আল্লাহর ওলির দরবারে যাই, তারা সন্তান দিতে পারবে না, তারা হচ্ছে উসিলা। সন্তান দিবে কে? সন্তান দেওয়ার মালিক কে? এই মাহফিলের মধ্যে আমাদেরকে এনেছেন কে? আমাদেরকে সুস্থভাবে ঘরের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য সুযোগ দিবেন কে? আর এই মুহূর্তে চাইলে আমাকে আপনাকে এই মজলিসের মধ্যে মেরে ফেলতে পারেন কে? সে আল্লাহর প্রতি আমাদের বিশেষ আস্থা না নাই? সে আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাকে বলেছেন তোমার গর্ভের মধ্যে সন্তান দেওয়ার জন্য, ফুঁকে দেওয়ার জন্য, তো তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। টেনশনের কোনো কারণ নাই। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গর্ভে চলে গেলেন, মায়ের গর্ভে। এখন সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, পেট যখন বড় হয়, বেয়াদবি মাফ করবেন আমার মা বোনদের, তো আল্লাহর দরবারে বিবি মরিয়ম ফরিয়াদ জানালেন, আল্লাহ আল্লাহ আমি কিভাবে মানুষের সামনে চেহারা দেখাবো? কারণ আমার তো কোনো বিয়ে হয় নাই। বিয়ে হলে তার একটা প্রমাণ থাকতো, আমার সন্তানের বাবা আছে। এখন আমি কিভাবে কোন মুখে মানুষদেরকে পরিচয় দেব? আল্লাহ বলেন, ও মরিয়ম টেনশনের কোনো কারণ নাই, যেহেতু তোমার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার একজন রাসূল, যার নাম হযরতে ঈসা। ও মরিয়ম, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন, তুমি বলবে আমি রোজা রাখছি, কোন উত্তর দিবা না। ওই সন্তান যখন দুনিয়াতে আসলো, 3 দিনের মাথায় 3 দিন যখন অতিবাহিত হলো, ওই সন্তানকে কোলে করে যখন গ্রামের বাড়ি গেল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সালাতুন ইয়া রসুল তুমি শোনো গো মুদর ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, তাই অন্তর গভীরে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব। গভীর মনোযোগ বলতেছিলাম, আল্লাহ পাক বলে দিলেন, ও মরিয়ম তোমাকে কোন উত্তর দিতে হবে না, তোমার কোলের মধ্যে যিনি আছেন তিনি উত্তর দিবেন। তিনি কে? মানুষ জিজ্ঞাসা করলেন এই সন্তানের বাবাকে। তখন বিবি মরিয়ম আলাইহিস সালাম তিনি ইঙ্গিত দিলেন, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। 3 দিনের সন্তান হযরতে
ঈসা রূহুল্লাহ, তিনি বলে দিচ্ছেন এই পৃথিবীর মানুষ, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব, আমি একজন আল্লাহর বান্দা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে। আল্লাহর পরিচয় দিয়েছেন, তিনি আল্লাহর বান্দার পরিচয় দিয়েছেন। তিনার নাম ঈসা, তিনি আল্লাহর একজন বান্দা পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে সবাই আশ্চর্য হয়ে গেল, 3 দিনের সন্তান কেমনে নিজের পরিচয় দিতে পারেন, 3 দিনের সন্তান কেমনে কথা বলতে পারেন। সুতরাং বোঝা গেল তিনি আর কেউ নয়। তারা আস্তে আস্তে ঈসা নবীর প্রতি বিভিন্ন ধরনের কুপ্রথা কুসংস্কার শুরু করলো। তারা বলতে লাগলো ঈসা ইবনুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে। তারা বলেছেন মরিয়ম আল্লাহর বিবি, ঈসা আল্লাহর পুত্র। শুধুমাত্র কয়েকটা মুজিজা দেখে তারা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলতে লাগলো, ঈসা নবীর মাকে আল্লাহর বিবি বলতে লাগলো। ওইদিকে হযরতে উযাইর আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী, যিনি একদিন একটা গাধা নিয়ে সফরের জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে গাধা থেকে নামলেন, একটু রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসলেন। তিনার গাধাটাকে গাছের শিকড়ের সাথে বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি আরাম ফরমাচ্ছেন গাছের নিচে। আল্লাহর হুকুম হয়েছে ওই গাছের নিচে উযাইর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। ওই ইন্তেকালের মধ্যে, ঘুমের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু 100 বছর সেই ঘুমের মধ্যে রেখেছেন। কয়শো বছর? 100 বছর ঘুমের মধ্যে রেখেছেন। তিনার গাধা মরে গেল। গাধা মরে যাওয়ার পরে গাধার যেই হাড়গুট সবগুলো মাটির সাথে মিশে গেল। 100 বছরের পরে আল্লাহর হুকুম হয়েছে উযাইর আলাইহিস সালাম আবার জিন্দা হলেন। আর তিনি জিন্দা হলেন, তিনার সঙ্গে সঙ্গে তিনার যেই গাধা রয়েছেন ওই গাধাও জিন্দা হলেন। দেখতে পাচ্ছেন তিনার গাধা ওই গাছের সাথে যেভাবে তিনি বেঁধেছিলেন সেইভাবেই সেই গাধা সেখানে বাঁধা রয়েছে। গভীর মনোযোগ। বলতেছিলাম হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি তিনার গাদা নিয়ে ঘরের দিকে রওনা হলেন। ঘরের দিকে, কিন্তু হযরতে উযাইর জানেন না তিনি যে 100 বছর ঘুমের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ঘুমের মধ্যে রেখে আবার ঘুমের ভিতরে রাসূলুল্লাহ ২৭,০০০ বছর আল্লাহর সান্নিধ্যে ছিলেন এবং সেখানে আল্লাহর সাথে ৯০,০০০ কথা বলেছে। কয় হাজার কথা? ৯০,০০০ কথা বলেছেন। ২৭,০০০ বছর আল্লাহর সান্নিধ্যে ছিলেন, লামুকানে ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ যখন আল্লাহর সান্নিধ্য থেকে ২৭,০০০ বছর পরে মদিনায় আসলেন, মক্কায় আসলেন, রাসূলুল্লাহ যেই পানি দিয়ে ওযু করেছিলেন সেই পানি এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। যেই শিকল তিনি বেঁধেছিলেন সেই শিকল এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। কি মানি? রাসূলুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহ সমস্ত প্রাণের জান, সমস্ত জানের জান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে আল্লাহর দিকে চলে গেলেন, মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত প্রাণের প্রাণ, সেই জন্য সবাই মরে গেছেন, সবাই মরার মধ্যে ছিলেন। মহান রব্বুল আলামিন জীবনের বাতিটা, জীবনের গরুটা স্টপ করে দিলেন। এই অবস্থায় আল্লাহর নবী স্টপ করা অবস্থায় আবার যখন পৃথিবীর জমিনে, মক্কার জমিনে তশরিফ আনলেন, সঙ্গে সঙ্গে স্টপ থেকে আবার ওপেন করে দিলেন। সঙ্গে সঙ্গে যে পানিগুলো নড়াচড়া করা বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আবার নড়াচড়া শুরু করলো। যেখান থেকে শিকল নড়াচড়া বন্ধ করে দিয়েছিল, সেখান থেকে রাসূলুল্লাহর আগমনের সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণের আবার প্রাণ ফিরে পেয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসিয়া, শাহনশাহ মদিনা, শাহনশাহ শ্রীকোট, আজমতে মুস্তাফা, জিন্দাবাদ, শানে মুস্তাফা, দিদারে মুস্তাফা, জিন্দাবাদ। তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানের জান, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে হারালে, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না। ঠিক কিনা বলে? মদিনাকে বলা যাবে, রসুলকে বলা যাবে? আর রসুলকে কেউ যদি বলে যায়, আল্লাহ বলেন, আল্লাহ বলেন তুই আমার দপ্তর থেকে বাদ পড়ে গেলি, তুই আমার বান্দার দপ্তর থেকে তোর নাম কাটা গেল। রসুলকে কখনো বলা যাবে? ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যাবে? আল্লাহ পাক আমরা যেন না ভুলি, আমাদের মৃত্যুর বিছানায় যেন আল্লাহ আমার নবীকে না বলি, আমরা কবরে গেলেও যেন আল্লাহ তোমার হাবিবকে না বলি। কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, ইয়া আল্লাহ, সেই দিনে যেন আপনার হাবিব, আপনার মুস্তাফাকে আমরা সেই দিনে যেন না বলি। আল্লাহ আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। সকলে বলে আমিন। আমরা চাই রাসূলুল্লাহকে না বলতে, ঠিক কিনা বলে? রাসূলকে ভুলে গেলে জীবনের কোনো দাম নাই। রাসূলকে কেউ যদি বলে যায়, খোদা কি কসম, আল্লাহ পাক বলেন আমার নবীকে কেউ যদি ভুলে যায়, আমি আল্লাহ পাকের রহমত তার জন্য বরাদ্দ নাই, তার জন্য বরাদ্দ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য রাসূল পাকের মহব্বত দরকার আছে না নাই? রাসূলের পাককে না বলার দরকার আছে না নাই? রাসূলের পাকে কেউ ভুলে গেলে তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই, আছে? সেই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন, যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপী হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন আমার আপনার পক্ষে আল্লাহর সামনে গিয়ে যখন আমার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়বেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, ইরফা রাসক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক তুলেন, ইশফা তুশাফা, যার জন্য মন চাই তার জন্য সুপারিশ করেন। আপনার সুপারিশ, আপনার সুপারিশ আমার যত দরবারে যার জন্য করেন তার জন্য আমি অ্যাকসেপ্ট করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ইদ্রিস রিজভী সাহেব। সেই জন্য রসুলকে বলা যাবে, রসুলের মহব্বত অন্তরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মজবুত করে দিক। সিদ্দিক আকবরের মতো রসুলের পাককে ভালোবাসার তৌফিক দান করুন। ফারুক আজমের মতো মহব্বত ভালোবাসা রসুলের প্রতি রাখার আমাদেরকে তৌফিক দান করুন। ওসমান গনি জুন নুরাইনের মতো
মহব্বত করার তৌফিক দান করুক। মাওলা আলী শের হুদার মতো, হাসনাইন করিবানের মতো হাসতে হাসতে যখন রাসূলুল্লাহর জীবনের জন্য রাসূলুল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম হুজুর আলাইহিস সালাম যখন জিন্দা হলেন, তিনার গাদা, কথা মনে আছে আপনাদের? তিনার গাদা নিয়ে ঘরের মধ্যে রওনা করলেন। ঘরের দরজায় গেলেন, দরজা গিয়ে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে ঘরের ভিতর থেকে একজন মহিলা আসলো। তিনাকে চিনছেন না, যেহেতু 100 বছর আগের মানুষ। 100 বছর পর্যন্ত তিনি ঘরে আসে নাই। তিনার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, সবাই মারা গেছেন। নাতির ঘরের ফতির ঘরের সদিলতি সবাই বৃদ্ধ হয়ে গেছে, কেউ চিনছে না। ভিতর থেকে একজন মুরব্বী টাইপের মানুষ তিনি আসলেন। আপনি কে? আমি হলাম উযাইর। কাকে চান? এই ঘরের মালিক হচ্ছি আমি। সুবহানাল্লাহ বলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে? বিস্তারিত ঘটনা বললেন। দেখতে পাচ্ছেন যে 100 বছর আগে তিনি ওই গাছের নিচে ঘুমিয়েছিলেন। তিনি 100 বছর পরে তিনি যে অবস্থায় আছে, 1 মিনিটের জন্য বৃদ্ধ হয় না, চুল পাকে নাই, স্টপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্টপ করে দিয়েছেন। সিসি ক্যামেরা আপনার নাই? সিসি ক্যামেরা বলে, সিসি ক্যামেরায় আপনাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে, লেখা আছে কি না? সিসি ক্যামেরার উপরে নিচে এই প্রতিষ্ঠানটা সিসি ক্যামেরা দ্বারা কি নিয়ন্ত্রিত, আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যখন সুইচ টিপে দিয়েছে, আর রেকর্ড করবে? কথা বলেন না। গতিবিধি রেকর্ড করছে, ঠিক আছে, যেগুলো রেকর্ড করা সেগুলো করছে, আর ইচ্ছে না হলে বন্ধ করে দিবেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি সৃষ্টি হিসেবে আপনি যদি এই প্রযুক্তি ব্যবহার করে আপনি কাউকে ধরছেন, কাউকে ছাড়ছেন, কাউকে ক্যাশ করছেন, কাউকে ছেড়ে দিচ্ছেন, এই ক্ষমতা যদি আল্লাহ আপনাকে দিতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেজন্য আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী, তিনি ওই সত্তা, পবিত্র সত্তা, যিনি আসরা বিআবদিহি। তখন হযরতে উযাইর তিনি ঘরের মধ্যে পরিচয় দেওয়ার পরে তিনারা কেউ চিনছে না। শেষ পর্যন্ত তিনার এই আশ্চর্য ঘটনা, তিনি 100 বছর পর্যন্ত ঘুমে ছিল, আবার জিন্দা হলো, এই ঘটনা যখন সবাই জানতে পারলেন, মানুষের যখন এই বিডের ভিতরে একজন মুরব্বী টাইপের মানুষ, তিনি বলছেন, বাবা রে, তোমার অনেক ক্ষমতা, তোমাকে আমি আর কি বলবো। সবাইকে বলে দিলেন, ইনি আর কেউ নয়, ইনি আল্লাহর পুত্র। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার পুত্র? নাউজুবিল্লাহ। আল্লাহর কি পুত্র আছে? আল্লাহর কি বিবি আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। একজনের ধারণা পোষণ করতেই লাগলো। কেউ বলেছেন উযাইর ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ। উযাইর আল্লাহর পুত্র না হয় আল্লাহ পাক 100 বছর পরে তিনাকে আবার জীবন দিতেন না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, 2-1টা মুজিজা থাকার কারণে তার সম্পর্কে তিনাদের উম্মতরা তিনাদেরকে আল্লাহর পুত্র বলেছেন। আল্লাহর পুত্র বলেছেন ঈসা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ। ঈসা আল্লাহর পুত্র, উযাইর আল্লাহর পুত্র বলেছেন। আর আল্লাহর নবী, আমার হাবিব, যিনি আফাদে মস্তক নূর, যিনি আফাদে মস্তক মুজিজার মালিক, সেই নবী যদি আমার দরবারে আসে, লামকানের মধ্যে আসে, লামকান থেকে ফিরে যাওয়ার পরে সবাই বলবেন তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মদ ইবনে আল্লাহ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলবে। সেই জন্য আমার নবীকে আমি এমন ক্ষমতা দিয়েছি, যিনার আফাদে মস্তক মুজিজা। मुझिजा मेरे नबी का कह दिया तो गया, मुझिजा मेरे नबी का कह दिया तो हो गया, मुझिजा मेरे नबी का कह दिया तो हो गया, मुझिजा
मुजिज़ा मेरे नबी का, मुजिज़ा मेरे नबी का, कह दिया तो हो गया, अपनी कतरे को दरिया कह दिया तो हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, हाथ में तलवार लेकर, हाथ में तलवार लेकर आए जब हज़रत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, अपनी कतरे को दरिया मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, अपनी जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, अपनी जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, अपनी जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। अल्लाहुम्मा वअला आली गभीर मनोযোগ। আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূলুল্লাহকে যেই নেয়ামত দান করেছেন, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। যাওয়াটা সম্ভব, যাওয়াটা সম্মানের, যাওয়াটা ইজ্জতের। কেউ যদি লক্ষ টাকার চাকরি পায়, সেখান থেকে যদি বলা হয় আপনাকে আগামী মাস থেকে 50,000 টাকা কমিয়ে দিলাম, সম্মান নাকি বেইজ্জতের কথা বলেন না? আপনাকে 1 লক্ষ টাকা বেতন দিতাম, কিন্তু আপনাকে আগামী মাস থেকে 1 লক্ষ টাকা নয়, আপনাকে 50,000 টাকা বেতন দেওয়া হবে, মানবেন? এটা কি ইজ্জতের নাকি বেইজ্জতের? আল্লাহর নবী উর্দে আকাশে যাওয়া, সাত আসমান সেট করা, লামকানে যাওয়া, এটা স্বাভাবিক ইজ্জতের। রাসূলুল্লাহ সেখান থেকে নিচে নেমে আসা, এটা অস্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি মালাকুল মউতকে বলেছিল, ও মালাকুল মউত, মালাকুল মউতের সাথে সম্পর্ক হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। বলছে মালাকুল মউত, আমি একটু জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। তো হযরতে মালাকুল মউত বলছেন, আপনার তো ইন্তেকাল হয় না, কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? মউত হওয়া লাগবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনার নবী ইদ্রিস নাকি জান্নাত দেখবেন, তিনি ইন্তেকাল চাচ্ছেন কিছুক্ষণের জন্য, জান্নাত অবলোকন করার জন্য। আল্লাহর পক্ষ থেকে ডিক্লেরেশন আসলো, ঠিক আছে, ওনার ইন্তেকাল করো, এবং ইন্তেকাল করানোর পরে তিনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত তিনার ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তিনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছেন। বিভিন্ন জান্নাতের বিভিন্ন কোয়ালিটি। সুবহানাল্লাহ বলেন। এক একটা জান্নাতের এক এক ধরনের সৌন্দর্য মোহ হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের আজরাইলের মাধ্যমে একটা থেকে আরেকটাতে, আরেকটা থেকে আরেকটাতে, এইভাবে একটা থেকে একটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর, শেষ পর্যন্ত 8খানা জান্নাত, 7খানা গুঁড়ো হয়ে গেল। 8 নম্বরে জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউসে যখন প্রবেশ করলেন,
সঙ্গে সঙ্গে তিনাকে ডাক দেওয়া হলো। ঘুরে ফিরে দেখলো, আজরাইল বললেন, এই ইদ্রিস আলাইহিস সালাম আপনি চলে আসেন, আপনার সময় শেষ। সুবহানাল্লাহ বলেন, আপনার সময় শেষ, আপনি বের হয়ে আসুন। এই কথা বলার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই আজরাইল, আমি এখানে বাহানা করে মূলত প্রবেশ করার জন্য আমি আপনাকে বাহানা করেছি, আমি আর বের হওয়ার মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতুল ফেরদৌস এটা আমার একটা উচ্চমানের জান্নাত। আমার নবী দোয়া করেছেন, উম্মত যখন তুমি আল্লাহর দরবারের জান্নাত আশা করবা, তখন আল্লাহর দরবারের জান্নাতুল ফেরদৌসই তুমি প্রত্যাশা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বের হয় না, কারণ জান্নাতের ভিতরে তিনি প্রবেশ করেছেন, আর বের হওয়ার মানুষ নয়। শেষ পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ শরীফের গমন করার নিয়তে মেরাজ শরীফ গমন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক আব্দুন বলেছেন শুধুমাত্র মানুষদেরকে শিরক থেকে বাঁচার জন্য, মানুষদেরকে আল্লাহর নবীর ব্যাপারে বিরূপ মন্তব্য না করার জন্য, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন ঠেকনা লাগানোর জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিআবদিহি বলেছেন। এই আয়াতের মধ্যে কি বলেছেন? বিআবদিহি। এখন বুঝতে পারছেন তো এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, শুধু আব্দুলটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু আব্দুল কেন বলেছেন? এই কথাটা বোঝানোর জন্য। ঈসা নবীর দৃষ্টান্ত, উযাইর নবীর দৃষ্টান্ত এগুলো বলতেছে একমাত্র একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ পাক কেন আমার আপনার নবীকে বিআবদিহি বলেছেন? বিআবদিহি কেন বলেছেন? এই কেনর মধ্যে এই কথাগুলো আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন তো কেন বলেছেন? তো আপনি যদি বলেন রাসূলুল্লাহকে আল্লাহ পাক বিআবদিহি বলেছেন, রাসূল পাক আমাদের মতো আব্দুল নাউজুবিল্লাহ বলবেন না? আসরা নাই। রাসূল পাককে বলতে বলতে বলছেন কাউ বয়। কি বয়? কাউ বয়। আরো দলিল দিয়েছেন মা মিন নবিয়্যিন ইল্লা রাআল গরম। কেন না? এটা তো বুখারীতে আছে, আমি পড়ছি বুখারীতে, এই বুখারী শরীফের হাদিস। এমন কোন নবী নেই, মা মিন নবিয়্যিন, এমন কোন নবী নেই ইল্লা রাআল গনম, ছাগল চড়াই নাই। ছাগল চড়ানো এক বিষয়, রাকাল হওয়া আরেক বিষয়। বেশ মাসালা নাই। কেউ কি তাকে রাকাল বলতে পারবে? সে কি রাকাল বয়? যদি বলে এই আমার ভাই জাফর রাকাল, সে কি মানবে? তিনি যে ছাগলের কি কথা বলেন না, তিনি ছাগলের। আর বিবি হালিমার ছাগল চড়িয়েছেন। বিবি হালিমা তো আমার নবীর আম্মা। তো বিবি হালিমা যদি আমার নবীর আম্মা হয়, তো বিবি হালিমার ছাগলগুলো খায়। বাদক বিয়া হওয়ার কথা বলতেন। দোষ, এই ধরনের দোষ মনের সুর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরেক বেয়াদব বের হয়েছে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলছেন না দো জাহানের বাদশা আল্লাহ, মানে আল্লাহকে দু জাহানের বাদশা বলেছেন। এখানে বাদশা শব্দটা একমাত্র আল্লাহর জন্য। ইন্না বাতশা রব্বিকা, বাদশা মানে কি জানেন? এখানে বাতশা মানি ওই আনার ছোটা হালে আর মামুনার বিয়ে দিলি, এই বলার বিয়ে দিলে বাতাসা দিত ডাব্বরি রাখানো নাই। আর মুরব্বী দেখি, আর মতিন ভাই দেখি ডাব্বরি এখনো দেয় না, এখনো দেয় বলি হর ডাব্বা হদুর নাই, টিল্লে হদুর নাই, টিল্লে বলি আর উতরে সাদা সাদা, খুব সুন্দর লাগবি, খুব লোভনীয়। এখন তারা ডাবাইটিস হাতিতেন না, খুব লোভনীয়, খুব মজা লাগতো। এই বাচ্চা বলতে বাতাসা, এই বিয়া হওয়া হতে ইন্না বাতাসা রব্বিকা লাশাদীদ। এখানে বাতাসা মানে আল্লাহ পাকের শাস্তি কঠিন, আল্লাহ পাকের কঠোর হুঁশিয়ারি। ইন্না বাতাসা, আল্লাহ পাক শাস্তি দিতে
কার্পণ্য করে নাই, আল্লাহ পাক চিন্তা করে নাই। চিন্তা না করে আল্লাহ পাক কি দেন? আল্লাহ পাক কুদরতের চিন্তা, আমাদের চিন্তা ভাই আর চিন্তা মনে রইব শিরিক হয়ে যাবে। আবার আল্লাহ তো চিন্তা করা পারে না, কেন না মাথায় আল্লাহর চিন্তা করা লাগবে। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আল্লাহ পাক ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন তাই করতে পারেন। আল্লাহ পাক কিরকম করেন? আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, কুন বললে হয়ে যায় ফায়াকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিয়াহল বলতেছে ইন্না বাতশা, বাদশা মানে ওই কি বাদশা? দো জাহানের বাদশা নবী, হরে বাদশা আর হরে বাদশা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের পাকড়াও, আল্লাহ পাকের ধরা, আল্লাহ পাকের শাস্তি খুবই কঠিন। হরে বাদশা আর হরে বাতশা। আর তাফসীর করেছেন এই ধরনের তাফসীর কারকের ওয়াজ যারা শুনবে সেই ব্যক্তি বন্ড ছাড়া, প্রতারক ছাড়া, বাটপার ছাড়া আর কিছু হতে পারে না। কারণ যার মুখে এই কথা বলেছেন তিনি 1990 সালের বক্তা, নাম করা একজন বক্তা। 1990-তে বার্সেলোনার শ্রেষ্ঠ প্লেয়ার, 1990-তে রকেটে চলেছেন। 1990 সালে তিনি অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছেন। 1990 সালে আরো অনেক কিছু করেছেন। আপনারা কি বলেন? 1990 সালে ক্লাস 5 থেকে মিট্রিক পরীক্ষা দিয়ে ফেলছেন, ফক্সি পরীক্ষা দিয়ে দিয়ে ইন হয় কেন এইসব কথাই ইন মুখ বাই কেন এইসব মিছে কথা ইন মুখ দাঁড়িয়ে নাই মাথা টুহিরা হাই রে রসুলের পাকের উম্মত দাবি করি কেন করি বাইরে যারা ঠিক বললে, যারা ঠিক হই এই কাউবয় যারা হই, যে কাউবয় হই এই কাউবয় ঠিক ওই ঠিক আছে অবশ্যই বিশেষ এটা আসার নাই। হ্যাঁ ঠিক ওই ঠিক ঠিক না বারো নামতে বন্ধ নামতে ঠিক ঠিক বক্তার বল বন্ধ কোটি কিছু আসার নাই। যারা এই কাউবয় বক্তার হতাওনি, কাউবয় তো ইমান গেই কাউবয় রুয়ারে ঠিক ইয়েস ওকে ঠিক আছে তোলাই আসি এলে যারা হই ওর বউ আর কি ওইটার বউ গেই যারা ঠিকিদের ব্যাটি কই কি ওর বউ কি ওর তালাক জোরে বলো নাউজুবিল্লাহ। তো এই বেয়াদব হদ্দে ইন্না বাতশা রব্বিকা, কোথায় বাদশা? রাসূলুল্লাহর শানে রাসূলুল্লাহকে বাদশা বলে, তোর সুলকাই কেন? ও বেয়াদব তুই তোর সুলকাই কে? আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি বাদশা রাসূলকে মানতে তোর রাজি না হস, যদি বাদশা মানতে তোর আপত্তি থাকে আয়াতটা কেটে দেন কোরআন থেকে। ঠিক কোরআন থেকে আয়াত কেটে দে। আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত আলমের জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সবার জন্য রহমত, সবার জন্য বাদশা। তো মানুষের বাদশা নয়, জিনের বাদশা আমার নবী, সমস্ত প্রাণীর বাদশা আমার নবী। শুধু মানুষের বাদশা নয়, উম্মতের বাদশা নয়, আমার নবী দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে বাদশা, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। বাদশা না হলে আল্লাহর সামনে, আল্লাহর সান্নিধ্যে গিয়ে সিজদায় পড়ে উম্মতকে গুনাহ মাফ করানোর অধিকার অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয় নাই, একমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। বাদশা না হলে মহান রব্বুল আলামিন এই ক্ষমতা কখনো আমার নবীকে দিতেন না। ঠিক কি না বলে? আমার নবী বাদশা, আমার নবী দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আমার নবী দুনিয়াতে বাদশা, কবরেও বাদশা। বাদশা না হলে বুখারীর riwayat আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ও মুনকার নকির তোমরা আমার বান্দাকে আমার নবীর নামটাও বলে দাও। আমার নবীর নামটা বলে দিয়ে আমার নবীকে চিনে কিনা একটু জিজ্ঞাসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা যদি না হয় কবরের মধ্যে আল্লাহ এই কথা বলে নাই আমাকে না চিনলে তাকে জাহান্নাম দেয়, এই কথা বলে নাই। বুখারীর riwayat মান রব্বুকা বাদ ওমা দীনুকা বাদ, একটি মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে ওমা মান রব্বুকা, আমি আল্লাহ পাক আছি সবাই জানেন। ওমা দীনুক সেটাও বাদ দিয়ে দে, একটাই প্রশ্ন কর আমার নবীকে চিনে কিনা, কারণ আমার নবী হচ্ছে দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বাদশা কিনা? বাদশা। আল্লাহ পাক বানিয়েছেন বাদশা, নিজের ক্ষমতা বলে নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ যাকে বাদশা বানিয়েছেন তোর কোনো অধিকার নাই রাসূলুল্লাহর শান নিয়ে সিনমিনি খেলা, রাসূলুল্লাহর বিরুদ্ধে আপত্তি করা, রাসূলুল্লাহকে বাদশা বললে তোর সুলকাই কেন? তাহলে বোঝা যায় তুই আবুল জাহেলের উত্তরসূরি, আবুল আহাবের উত্তরসূরি, অলি তিবিরে মুগীরার উত্তরসূরি, জুলখাইসারের উত্তরসূরি, সৌদির দেয়াল খেয়ে তোর কেয়াল দেয়াল সব কিছু বরবাদ হয়েছে, ঠিক কি না বলে? রাসূলুল্লাহকে বাদশা বলে তোর সুলকাই কেন? রাসূলুল্লাহ বাদশা না হলে, রাসূলুল্লাহ যদি বাদশা না হয়, রাসূলুল্লাহকে রহমতুল লিল আলামিন বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ কি রহমতুল লিল আলামিন। আল্লাহর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কোনো ওয়ায়ে আত্ম দেয় নাই, সঙ্গে সঙ্গে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো তো একদম বলছেন কোরআন হাদিসের হ্যাঁ ভিতরে বলছে, বাইরে না। রাজনৈতিক কথা তো না ফেরত মজান তো না, না ফেরত না, কেন কেন সব ফেরস্তা, ওখানে সব ফেরত। ফেতনি ফেতনি ফেতনির ময়দান, সেটা একবার নাফাক হয়েছে, আবার দ্বিতীয়বার নাফাক হচ্ছে, ঠিক কিনা বলেন? সেখানে যদি আমার সুন্নি ভাইয়েরা জোরালো ভূমিকা পালন করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরাও একদিন আন্তর্জাতিক লেভেলের আমরা তাফসীরুল কোরআন মাহফিল করে সারা পৃথিবীর মানুষদেরকে প্রমাণ দেব এই প্যারেডের ময়দান সুন্নিদের, ঠিক কিনা বলেন? এই প্যারেডের ময়দান সুন্নিদের, এই চট্টগ্রাম সুন্নিদের দখলে, সেটা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো ভোট আসলেও এদিক সেদিক, আমরা সবাই সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা সবাই কি? আমরা সবাই সুন্নি, কিন্তু ভোট আসলে আমি 500 টাকা লই দিই, 100 টাকা লই দিই, বেশি না হলে 100 টাকা ভাই, 500 টাকা লই বেশি না হলে। আচ্ছা, আর আবার বেশি মাত্র 1000 টাকা লই দিই, ওই তুই মাত্র 2000 টাকা লই দিই, তুই 5000 টাকা লইলাম, আগে না তা দেই আঁকি দেই কিরা ভাই, তুমি 500 টাকা, তুমি 1000 টাকা, তুমি 2000 টাকা, 3000 টাকা কিলো লইয়া দেন। অজুর লাগে তো টিয়া পয়সা যোগ বর্তমানে বুঝতে লাগেন তো, হস্তা ফিস্তা বেশি। ও ভাই তোর গো আমানো, তোর গো বুট,